প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের খবর। আমি আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রতিরক্ষা খাতে ভারতের বরাদ্দ বাড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই বলছেন। প্রতিরক্ষা খাতে ভারতের বরাদ্দ বাড়তে চলেছে। কিন্তু কেন? তার কারণ হলো বাংলাদেশ, পাকিস্তান এবং চীন। চীন তো শত্রু ছিলই। বাংলাদেশ এবং পাকিস্তান তাদের পুরনো বৈরিতা ভুলে একই ছাতার তলায় আসতে শুরু করেছে। আর তাতেই চিন্তায় নয়াদিল্লির সামরিক কর্তারা। উপায় একটাই, চীন ঋণের ফাঁদে দক্ষিণ এশিয়ার অপেক্ষাকৃত গরিব দেশগুলোকে ফাঁসিয়ে রেখেছে। বাংলাদেশে পালাবদলের পর বাংলাদেশও চীনের দিকে কিছুটা হলেও ঝুঁকে রয়েছে। এখনো পর্যন্ত রাওয়ালপিন্ডির সেনাকর্তারা ঢাকাতে আসা যাওয়া করছেন, সে খবর রেখেছেন আমাদের গোয়েন্দারা। সেই সব সম্ভাব্য বিপদ আঁচ করে প্রতিরক্ষা খাতে আরও ১.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২০২৬ সালের ২৬-এর অর্থবর্ষে, এবং বাজেটে সেই প্রস্তাব রাখা হয়েছে আরও ১.৫ লক্ষ কোটি টাকা, যাতে আরও উন্নত অস্ত্র আমরা কিনতে পারি। একই সঙ্গে আমাদের যে সমস্ত যুদ্ধ বিমানগুলো, ফাইটার জেটগুলো ছিল, সেগুলোকে বাতিল করে নতুন সিরিজের ফাইটার জেট বায়ুসেনার হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তা নিয়ে রাশিয়ার সাথে কথা হয়েছে। চুক্তি প্রায় সম্পন্ন। চুক্তিতে এটাও রয়েছে, কাল বিলম্ব নয়, বেশি দেরি করলেও চলবে না। যত দ্রুত সম্ভব ডেলিভারি করতে হবে যুদ্ধ বিমান। আমাদের পুরাতন যুদ্ধ বিমানগুলোকে অবসরে পাঠানো হবে। সম্ভাব্য একদিকে চীন, তারই সব ঋতুর বন্ধু পাকিস্তান, তারই দোসর অন্যদিকে বাংলাদেশ। দক্ষিণ এশিয়াতে ক্রমশ কোণঠাসা, ক্রমশ একঘরে হয়ে পড়ছি আমরা। আর সেই বিপদ লক্ষ্য করে আমাদের নিজেদেরই কোমর নিজেদের আঁটতে হচ্ছে। প্রতিরক্ষা খাতে ১.৫ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ। ২০২৫ সালে আমাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৬,৮১,০০০ কোটি টাকা। ২০২৬-এ তা অন্তত ৮,২৪,০০০ কোটি টাকা হতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য, আমরা যেন ৩ ফ্রন্টে একই সঙ্গে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই ৩ জনকেই রুখে দিতে পারি। তার জন্য অসমের ধুবড়ী এবং উত্তর দিনাজপুরে ৩টি সেনাঘাঁটি তৈরি হচ্ছে। এবারে আসি মধ্যপ্রাচ্যের খবরে। পশ্চিম এশিয়াতে আবারও যুদ্ধের ঘনঘটা। ব্যাপক যুদ্ধের প্রস্তুতির খবর আসছে তেহরান থেকে। সেখানে যুদ্ধাভ্যাস করছে তেহরানের বায়ুসেনা। নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমকে তারা আরও একবার ঝালিয়ে দেখে নিচ্ছে। সম্ভাব্য যুদ্ধ ইসরায়েল এবং ইরানের মধ্যে খুব সম্ভবত যত দ্রুত সম্ভব আরও একবার হতে চলেছে, সে খবরও রয়েছে। তেহরানের আকাশে আমরা দেখতে পাচ্ছি ইরানি ফাইটার জেট এবং তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের হুঙ্কার। অন্যদিকে ইরানের এই নাড়াচাড়া দেখে ইসরায়েলও বেশ সতর্ক, খবর রয়েছে। ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে, এবং সেখানে নাকি একযোগে তারা ইরানের উপরে আক্রমণ করবে বলে খবর। এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি ইরানের উপরে আক্রমণের সবুজ সিগন্যাল দেবেন ইসরায়েলকে? যদি না দেন তাহলে কি ইসরায়েল আবার একাই যাবেন? কারণ গত জুন মাসে ইসরায়েল এককভাবে লড়াই করে নাস্তানাবুদ হয়েছে ইরানের কাছে, সেটা আমরা দেখেছি। এখন যদি আমেরিকা না যায় তাহলে ইরানকে একা যেতে হবে, একলা চড়ক ইসরায়েলকে একা যেতে হবে আক্রমণ করতে। অন্যদিকে যুদ্ধাভ্যাস করছে ইরান। রাশিয়া থেকে সম্ভবত গণমাধ্যমে খবর, S-400 এর পরীক্ষা করে নিয়েছে তারা একবার। কিভাবে কাজ করছে S-400? জুন মাসে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছিল তাদের এয়ারফোর্সে উন্নত মানের যুদ্ধ বিমান ছিল না ইরানের। সেক্ষেত্রে চীন থেকে J-10C 40টা J-10C যুদ্ধ বিমানের বরাদ দিয়েছিল। বিনিময়ে চীনকে তারা বিনামূল্যে তেল দেবে।
রাশিয়ার থেকে পেয়েছে S-400। অর্থাৎ এই কয়েক মাসের মধ্যেই ইরান তাদের দুর্বলতাগুলো অনেকটাই ঢাকতে পেরেছে। এখন লড়াই হবে সেয়ানে সেয়ানে। এখন সেয়ানে সেয়ানে লড়াই হবে। দর্শক, এ বিষয়ে আপনাদের যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। থ্যাংক ইউ, গুড নাইট।